হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে ফরটিনেটের এক্সামগুলো বা যে কোনো ভেন্ডর এক্সাম আপনারা কিভাবে পিয়ারসন ভিউ এর মাধ্যমে শিডিউল করবেন। তো আমরা সবাই জানি যে পৃথিবীতে যতগুলো নেটওয়ার্ক এবং আদার্স ভেন্ডর এক্সামগুলো আছে সেগুলো পিয়ারসন ভিউ এর মাধ্যমে শিডিউল করতে হয়। তো আজকে আমি দেখাবো যে ফরটিনেটের এক্সাম কিভাবে শিডিউল করতে হয়। তো তার জন্য আমরা প্রথমে ফরটিন গুগল ব্রাউজারে যে ফরটিনেট পিয়ারসন ভিউ এটা লিখে সার্চ করব। দেন ফার্স্টের যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা চাইলে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা এখানে যে সাইন আপ করে ফেলবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করে। সো আমার অ্যাকচুয়ালি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, সো আমি জাস্ট ওইটাতে লগ ইন করছি। আমার ইউজার নেম পাসওয়ার্ড সেভ আছে। তো আমি জাস্ট লগ ইন করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো আমি নিজেই ফরটিনেটের এফসিপি এক্সামটা শিডিউল করে রেখেছি, যেটা সামনের মাস এই মাসেই শেষের দিকে আমি শিডিউল করছি। তো আপনারা যদি চান যে নিজেরা কিভাবে শিডিউল করতে হয় নতুন এক্সামের জন্য, সেটার জন্য আপনাকে এখানে ভিউ এক্সামে যেতে পারেন অথবা সার্চ করতে পারেন। তো আমি ভিউ এক্সামে যেতে পারি। এখান থেকে আপনারা সার্চ করতে পারেন যে ফরটিনেটের কোন এক্সামটা আপনারা দিতে চাচ্ছেন। সো সাপোজ আমি তো আমরা সবাই জানি যে ফরটিনেটের এনএসসি যে এক্সামটা নেটওয়ার্ক সিকিউরিটি, তো এটা হচ্ছে 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7, যেটা 7 পর্যন্ত আছে এক্সপার্ট লেভেলের। তো আমরা জানি যে 1 2 3 হচ্ছে ফ্রি করা যায়, ফরটিনেটের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে অনলাইনে সেখান থেকে আপনারা ফ্রি করতে পারবেন, করে ওখানকার যে কোর্স আছে ওইটা কমপ্লিট করলে আপনারা ওখানে এক্সাম দিয়ে একটা সার্টিফিকেট পেতে পারেন। বাট ফোরের পর থেকে বাকি যে এক্সামগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আপনাকে অবশ্যই পিয়ারসন ভিউর মাধ্যমে এক্সাম দিতে হবে, যেটা একটা ভেন্ডর এক্সাম। এটার জন্য আপনাকে পে করতে হবে। পে করে আপনার যেই তারিখে আপনি শিডিউল করবেন ঠিক সেই তারিখে আপনি এক্সাম দিতে পারবেন। তার আগে বলে রাখি যে ফরটিনেটের প্রিভিয়াসলি যেটা এনএসসি 4 ছিল, এখন ওদের আপডেট কারিকুলামে কিন্তু সেটা নেই। তো ফরটিনেটের তাদের এক্সামগুলোকে এখন তারা মোটামুটি 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে ফরটিনেট সার্টিফাইড প্রফেশনালস, ফরটিনেট সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট এবং ফরটিনেট সার্টিফাইড এক্সপার্ট। তো আমরা যেই এনএসসি 4 যেটা ছিল যে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, সেটা মূলত এখন রিপ্লেস হয়ে ফরটিনেট সার্টিফাইড প্রফেশনালে চলে আসছে, যেটা হচ্ছে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এফসিপি। তো এটা মূলত 2টা এক্সাম পাশ করলে তখন আপনি এফসিপি হবেন। সো এনএসসি 4 যেটা ছিল ওইটা এবং এনএসসি 5, তো এই 2টা পাশ করলেই মূলত আপনারা হচ্ছে এফসিপি হতে পারবেন। আরো বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, বাট এনএসসি 4 যেহেতু নাই, ওইটা রিপ্লেসমেন্ট কোনটা আছে সেটা আমরা একটু দেখব। সো আমি ফরটিনেট সার্টিফাইড প্রফেশনালে যাব। এখানে আবার 3টা ক্যাটাগরি আছে তাদের, যে নেটওয়ার্ক সিকিউরিটি, সিকিউরিটি অপারেশনস এবং পাবলিক ক্লাউড। তো আমরা যেহেতু নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কথা বলছি, সো নেটওয়ার্ক সিকিউরিটিতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের যে এক্সাম প্যাটার্ন গুলো সেগুলো সবগুলোই আছে। তো আমি যেটা অলরেডি বলছি যে এনএসসি 4 যেটা ওইটার রিপ্লেসমেন্ট হচ্ছে মূলত এই যে এটা এফসিপি এফজিটি এডি 7.4, দ্যাট মিনস হচ্ছে ফর্টিগেট 7.4 অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা সবাই জানি যে গেটের যে ওএস ভার্সন সেটা এখন লেটেস্ট 7.5ও আছে, বাট 7.4 মোটামুটি স্টেবল। তো এক্সামটা মূলত 7.4 এর উপরেই হবে। তো সেটার অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি যেহেতু এই এক্সামটা অলরেডি শিডিউল করছি, তো এটা সিলেক্ট করলে আমাকে অবশ্য দেখাবে যে ডুপ্লিকেট। সো আমি আপনাদের বোঝার জন্য আমি জাস্ট আরেকটা যে কোনো এক্সাম শিডিউল করছি, যে এই যে ফর্টি অ্যানালাইজার যেটা এফসিপি এফ এজেড এডি 7.4। তো আপনার চাইলে এভাবে যে কোনো এক্সামটা শিডিউল করতে পারেন। আচ্ছা, এরপরে সিলেক্ট করার পর 2টা অপশন পাবেন আপনারা, হচ্ছে ইন পার্সন অ্যাট এ টেস্টিং সেন্টার অথবা অন ভিউ অনলাইন প্রক্টরড এক্সাম। যেটা এইটার মানে হচ্ছে আপনি
যদি ঢাকা শহরে প্রতিটা দেশেই পিয়ারসন ভিউ এর কিছু অথরাইজড ট্রেনিং সেন্টার বা টেস্ট সেন্টার থাকে, যেগুলোতে যেগুলোর মাধ্যমে আপনি ওখানে ফিজিক্যালি যে এক্সাম দিতে পারবেন। সেক্ষেত্রে ট্রেনিং এর একটা সেন্টারের একটা চার্জ থাকে, সেটা দিয়ে আপনি তাদের ওখানে পরীক্ষা দিতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি ওখানে যাব না, আপনি আপনি বাসায় থেকে দেবেন এক্সাম, দ্যাটস ফাইন। আপনি তখন অনলাইনে অন ভিউ এর মাধ্যমে এক্সাম দিতে পারবেন। সেক্ষেত্রে যেটা প্রবলেম, আপনার যে কোনো একটা রুম বেছে নিতে হবে যেটা হচ্ছে কোয়াইট, চারপাশে ওরকম কিছু থাকবে না, এবং একটা টেবিল থাকবে। দেন হচ্ছে আপনার ওই টেবিলের মধ্যে কোনো কাগজ বা কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস থাকা যাবে না। তো আপনাকে এক্সাম শুরু হওয়ার আগেই পুরো রুমের ছবিটা তারা ক্যাপচার করে আপনার কাছ থেকে ইনপুট হিসেবে নেবে। সেই সাথে একজন অন ভিউয়ের প্রক্টর এক্সামিনার, যিনি আপনাকে কন্টিনিউয়াসলি মনিটর করবে, যিনি আপনাকে ইনস্ট্রাকশনে দেবে যে রাইট সাইডটা দেখান, লেফট সাইডটা দেখান, আপনার নিচে দেখান, উপরে দেখান। দেন হচ্ছে আপনার এক্সামটা শুরু হবে। তো অবশ্যই আপনার যেদিন শিডিউল থাকবে তার 15 মিনিট আগে এই প্রসিডিউরগুলো শুরু করতে হবে। দেন বলে রাখা ভালো যে আপনার যে এনআইডি আছে, স্মার্ট কার্ড, সেটা অবশ্যই লাগবে এক্সাম দেওয়ার জন্য। তো আমরা অন ভিউ এক্সাম সিলেক্ট করছি অনলাইনের জন্য, আমি যেটা। তো এগুলো মূলত বেসিক টেস্টিং। আপনি যে বাসা থেকে এক্সাম দিবেন আপনার ডিভাইসটা রেডি আছে কিনা, এই জিনিসগুলো একের পর এক লাগবে। আপনাকে প্রথমে সিস্টেম রান করতে হবে, আপনার সিস্টেমে স্পেস আছে কিনা সেটা টেস্ট করবে। দেন ইওর ফটো আইডি, যেটার কথা বললাম আমি, হচ্ছে আপনার এনআইডি যেটা, সেটা চেক করবে। দেন আপনি ফাইনাল স্টেজে চলে যাবেন। তো আমি নেক্সট করছি। ওকে, সো আমার এক্সামটা হবে হচ্ছে মূলত আমি ইংলিশে দেব। সো ইংলিশ আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি নেক্সটে চলে যাই, নেক্সটে চলে গেলে আমার কিছু ইনফরমেশন চাচ্ছে যে হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক ফর। তো আপনি যদি কোনো একটা কোম্পানির আন্ডারে চাকরি করেন সেটা দিলেন। আমি যেহেতু ইনফরমেশনটা আমি আদার্স রাখছি, এটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে কোম্পানির অ্যাড্রেস আমি জাস্ট একটা টেন্টেটিভ দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আপনি যেইটাতে দিতে যাচ্ছেন সেটা করবেন। তো আমি যদি নেক্সটে চাপি, আমার এই যে এই জিনিসগুলো আসবে। তো বাই এগুলো পড়ার আসলে সময় নাই, আপনারা সবগুলো বাই ডিফল্ট যদি পড়তেও চাইতে পারেন এক্সামের কিছু বেসিক ক্রাইটেরিয়া। সো আমি এইটা সবগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেন দেন আমি হচ্ছে ফাইনালি ক্যান্সেলেশন পলিসি খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি এক্সামের ঠিক একদিন আগে, বা আমার মনে হয় লাস্ট টাইম আমি নিজেও ক্যান্সেল করেছিলাম প্রায় কয় ঘন্টা, 6 ঘন্টা আগে। তো আপনার যদি মনে হয় যে আপনি আজকে এক্সামটা দিতে পারছেন না বা আপনার প্রিপারেশন একটু ঘাটতি আছে, তো আপনি এক্সাম শিডিউল করতে পারবেন। সো এটা 3বার করা যায় মূলত এক্সাম ক্যান্সেলেশনটা। সো এগ্রিতে দিব, দেওয়ার পর ফাইনালি আমার এরকম আরো একটা প্রোটোকল আসবে। সো আমরা ইংলিশেই সিলেক্ট করছি। ওকে, এখানে টাইম জোন দেয়া থাকবে যে আপনার প্রিফার্ড টাইম জোন। আমরা যেহেতু ঢাকায় আছি, তো আমি রাইটটা ও ডিফল্ট ভাবে চুজ করছে, আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর হচ্ছে আপনি কোন টাইমে এক্সামটা দিতে যাচ্ছেন। তো আপনি যে কোনো একটা ডেটে আপনার পছন্দ মতো সিলেক্ট করলাম, আমি টেন্টেটিভলি এটা সিলেক্ট করছি। দেন হচ্ছে টাইম, আপনি কোন টাইম, ওই ডেটে কোন সময় আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন। বাই ডিফল্ট সে একটা টাইম সাজেস্ট করতেছে, আপনার যদি মনে হয় যে এটাতে আপনি হ্যাপি, সো বুক করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে অন্য কোনো টাইমে, তাহলে এক্সপ্লোর মোর টাইমস। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। সো সেই প্যাটার্ন অনুযায়ী আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন। আমি সাপোজ এই প্যাটার্নের এতগুলো অ্যাভেলেবল টাইম আছে, এই যে কোনো একটা টাইমে পরীক্ষা দিতে পারবো, সো আমি এটা সিলেক্ট করছি। করার পরে এটা অটোমেটিক যখন সিলেক্ট হয়ে যাবে, আপনি জাস্ট বুক ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট দেবেন। তো বলে রাখা ভালো যে আপনারা, আমি যতগুলো আমার এক্সাম দিয়েছে আমি মোটামুটি বাসা থেকেই আমি দিয়েছি। সো এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করিনি। জাস্ট আপনারা ইন্টারনেটটা, আপনার বাসার যে ওয়াইফাই আছে, মেক শিওর যে আপনি কারেন্ট গেলে যেন পাওয়ার ব্যাকআপটা পান, সেই একটা ফ্যাসিলিটিস রেখে আপনি এক্সামটা দিতে পারবেন। ওকে, এখানে কিছু জিনিস দেখাচ্ছে যে এটা পেমেন্টটা। সো এখানে আপনি এই এক্সামের নামটা দেখতে পাচ্ছেন, এক্সাম 80 মিনিট হচ্ছে পরীক্ষার টাইম, কবে আপনি সিলেক্ট করছেন সেটা, এবং এটার প্রাইস হচ্ছে $200।
সবকিছু ওকে। সো আপনি এখন এটা পে করবেন, $200 টোটাল। প্রসিড টু চেক আউট। সো এখানেই বলে রাখি আপনার টোটাল এক্সামের কস্ট হচ্ছে $200। সো নর্মালি আমরা জানি বিভিন্ন জায়গায় ভাউচার পাওয়া যায়। তো আপনার যদি কোনো স্পেসিফিক ভাউচার থাকে তাহলে আপনি এখানে ভাউচারটা দিলে আপনার টোটালটা থেকে মাইনাস হয়ে আপনার হচ্ছে সাব টোটালটা আসবে, যেটা আপনি পেমেন্ট করলেই হচ্ছে। সো আমি যেহেতু এটা টেস্ট পারপাসে দেখাচ্ছি, সো আমি জাস্ট $200 রাখছি। পেমেন্ট টাইপ আপনারা যে কোনো টাইপের পেমেন্ট করতে পারেন, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, আমি ভিসা রাখছি। সো এরকম আপনার যেটা পছন্দ আপনার নাম অনুযায়ী আপনি এখানে সব অ্যাড্রেস ফিল আপ করে আপনার